আবু সাইদ বুক পাতল বুলেট বিপরীতে, আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে। দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের সম্মানে বিএনপির আলোচনা সভা চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি। একটি অনেক কবিতাটা অনেক বড়, কিন্তু তার কয়েকটা ছত্র আমার বলার লো আমি সম্ভব। আবু সাইদ বুক পাতল বুলেট বিপরীতে, আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে। তখন দুপুর রেজিম জ্বালা, সারা দেশময় জানত না কেউ, রংপুরেতেই ছিল হিমালয়। আরেকটি ছোট, এটা যাই হোক, এটাতে বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু চায়নি, একটা চাকরি চেয়েছিল, তুমি তাকে মারলে কেন? দেশি ভাষায় কথা বলছে, ছোয়াটা তো মোর চাকুরি চাইছিল, তুই গুলি করে মারলি কেন? এই যে ঘটনাগুলো, এটা আমরা সবাই জানি ইতিমধ্যে, এবং এখানে আবৃত হচ্ছিল, আমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছিলাম। আর আনন্দ হচ্ছে এই জন্যে যে আমরা 5ই আগস্টে সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। বন্ধুগণ, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে, এর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে, এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরেও আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, জয়ী হয়েছি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারই। দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায়, এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়তো, যেটাতে তার কোনো পরিচয় ছিল না কোনোদিন। কথাটা এই জন্য বলছি যেগুলো আমরা ভুলে যাই। এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে, যেদিন ফ্যাসিবাদ পালিয়ে গেল, সেই দিন মুক্ত হয়ে তার 2 দিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেননি। বলেছেন গণতন্ত্রের কথা, আপোষহীন গণতন্ত্রের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের কথা। এখানেই পার্থক্যটা।